বিদেশে ১৯০ কোটি টাকা পাচার এবং ঋণের ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার বান্ধবী জাকিয়া তাজিন সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই দিন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়া তাজিন আইএফআইসি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক থেকে ২২২ কোটি টাকারও বেশি ঋণ নেয়। আত্মসাতের উদ্দেশ্যে ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি এবং অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেডের নামে ক্ষমতা অপব্যবহার করে এই ঋণ নেওয়া হয়। দুদকের তথ্য বলছে, সালমান এফ রহমান ও জাকিয়া তাজিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের ১৯ কর্মকর্তাদের যোগসাজশে ঋণের ৩৩ কোটি টাকা এবং ১৯০ কোটি টাকা পাচারের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জাকিয়া তাজিন সাবেক ম্যানেজিং ডিরেক্টর অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড, জনাব সৈয়দ ফজলে আহমেদ সাবেক এসএবিপি, জনাব সালমান ফজলুর রহমান সহ আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাদের সহ মোট ৯ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ১০৯ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট শেখ রূপা চৌধুরী তার স্বামী শেখ হেলাল উদ্দিনের সহায়তায় নিজ নামে গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬,৮২,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অপরাধে জনাব শেখ রূপা চৌধুরী স্বামী শেখ হেলাল উদ্দিন বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাশেদ আনিস, ৭১, ঢাকা।